আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যেই পেজটা বা যেই প্রোফাইলটা ইউজ করতেছেন সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আদৌ কি পাবেন কিনা। আপনি এত পরিশ্রম করতেছেন কিন্তু আপনি পাবেন কিনা, আপনার আইডিটা, আপনার প্রোফাইলটা, আপনার পেজটা একেবারে ক্লিন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এগুলো খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে চেক করব। কিভাবে চেক করতে হয় এই বিষয়টা আমি একেবারে প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন। আচ্ছা, কথা না বাড়ি এখন চলে যাব আমি আমার মূল কাজে। এখন আমি চলে গেলাম হচ্ছে আমার প্রোফাইলের এখানে যাওয়ার পরে সর্বপ্রথম আমি যেটা করব সেটা হলো আমি আমার পেজ স্ট্যাটাসটা চেক করব। পেজ স্ট্যাটাস চেক করতে হলে এই যে এখানে যে 3 ডট দেওয়া আছে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ স্ট্যাটাস এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে আমার এখানে কি আছে, রিকমেন্ডেবল ওকে আছে, রিকমেন্ডেবল ওকে আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই দুটো আপনাদের ঠিক আছে কিনা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। আচ্ছা, তারপরে একটু ব্যাগে যাব। একটু ব্যাগে যাওয়ার পরে আমরা এই যে এখানে যেই চিহ্নটা দেখতেছেন আমার প্রোফাইলের চিহ্ন দেখাচ্ছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানে, যারা অভিজ্ঞ তারা কিন্তু জানে, এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু দেখা গেছে 2-1 দিন পর পর কিন্তু এটা ভালোভাবে চেক করে। অনেকে আছে প্রতিদিন 2 থেকে 3 বার চেক করে। এটা চেক করার দরকার, কারণ একটা সমস্যা যখন আপনি সাথে সাথে দেখতে পারবেন, যখন সাথে সাথে ফাইন্ড আউট করবেন, তখন কিন্তু আপনার ওই জিনিসটা সলভ করা, ওই জিনিসটা সমাধান করা অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, এখন কি করব, এখন আমরা এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এখানে আরও একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আবার 2টা অপশন পাবেন। এখানে 2টা অপশনে হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার, এখানে ক্লিক করার পরে দেখবেন কোনো রিপোর্ট আছে কিনা। তো আমার এখানে দেখতেছেন নো রিপোর্ট। আমার এখানে কি দেখতেছেন, নো রিপোর্ট, কোনো রিপোর্ট নাই, কোনো রিপোর্ট নেই। আচ্ছা, তারপরে নেক্সট যেটা ইওর অ্যালার্ট। এটা কিছুদিন আগে কিন্তু আমার একটা অ্যালার্ট আসছিল। আমি একটা ভিডিও ডুয়েট করছিলাম, সেখানে আমি ওই একটু ভুল করছিলাম, তখন কিন্তু আমাকে সাথে সাথে এখানে অ্যালার্ট ধরা দিছে। ইওর অ্যালার্টে যখন আমি প্রবেশ করছি তখন ধরা দিচ্ছে যে এখানে আপনার এই প্রবলেম আছে। আচ্ছা, এখন অ্যালার্টে যাই। অ্যালার্টে যাওয়ার পরে এখানে যদি আপনি কোনো ভায়োলেশন করেন তখন কিন্তু এখানে এটা শো করবে। ঠিক আছে, এখানে এটা কি করবে, শো করবে। তা আমার যেহেতু বর্তমানে কোনো ভায়োলেশন, কোনো অ্যালার্ট, কোনো প্রবলেম নাই, এখানে ক্লিয়ার আছে। তো আপনারা কিন্তু এই অপশনগুলা একেবারে প্রতিদিন সর্বনিম্ন 2 বার করবেন, সকালে এবং রাত্রে। মানে এটা একটা রুটিন। অনেকেই কিন্তু আমার নিজেরই হাসি আইসা পড়ছে যে ফেসবুক আসলে ইউজ করতে গেলে যে কত কিছু জানা লাগে, কত গাইডলাইন, কত পলিসি, কত কিছু জানা লাগে, যেটা একমাত্র যারা ফেসবুকে কাজ করতেছে তারাই জানে। আর অভিজ্ঞ যারা আছে তারা তো এগুলো একেবারে মুখস্থ, তারা এটা সবসময়ই করে। যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে এইগুলা ক্লিয়ার থাকা লাগবে। যখন এগুলা ক্লিয়ার থাকবে তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, ইনশাল্লাহ আপনি পাবেন। শুধুমাত্র ধৈর্য এবং সুন্দর সুন্দর কাজ করে যেতে হবে, যেটা পাবলিক ভালোভাবে দেখে। পাবলিক যখন ভালোভাবে দেখবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো রিচ হবে, তখন কিন্তু আপনার একটা পরিচিতি পাবে। যাই হোক, আজকের মতো এই ছিল ভিডিও। সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।